আমরা জৈন কালচক্র পড়ছি। জৈন ধর্ম এবং দর্শনের বিভিন্ন দিক চর্চা করতে গেলে কালচক্র সম্বন্ধে ধারণাটা অত্যন্ত জরুরি। তো সেই জন্য আমরা কালচক্র নিয়ে চর্চা করে চলেছি। আজকে আমাদের চর্চার বিষয় হচ্ছে জৈন কালচক্রের অবসর্পিণী কালের চতুর্থ এবং পঞ্চম আরা। চতুর্থ আরা আমরা আগের দিনই আলোচনা করেছি, তবুও আরেকটু সংক্ষেপে বিষয়গুলোকে মনে করে নিতে চাইছি। আমরা জানি চতুর্থ আরাটার নাম হচ্ছে দুসমা সুষমা, আর পঞ্চম আরার নাম দুসমা। এর অর্থটা যেভাবে করা হয়েছে, চতুর্থ আরায় দুঃখ অনেক বেশি থাকবে, সুখের ভাগ নিতান্তই কম। তাই দুঃখ সুখ এরকমটা এখানে দেখানো হয়েছে। আর পঞ্চম আরায়, যেটার নাম হচ্ছে দুসমা আরা, সেখানে সুখের লেশমাত্র থাকবে না। তো চতুর্থ আরায় আমরা দেখেছি যে তৃতীয় আরা সমাপ্ত হওয়ার ঠিক 42 বৎসর কম 1 কোটি সাগরোপম এর হচ্ছে ব্যাপ্তি সম্পন্ন চতুর্থ আরা শুরু হয়। আর চতুর্থ আরায় এই সময়ই মানুষের যে গুণগত মান বিভিন্ন দিক থেকে, শারীরিক, মানসিক, বৌদ্ধিক ইত্যাদি মান ক্রমশ কমতে থাকে। শুধু মানুষেরই নয়, প্রকৃতিতেও যে গুণগুলো রয়েছে আমরা এতদিন দেখছিলাম, সেই গুণগুলোরও ঘাটতি হতে থাকে। এটা চতুর্থ আরার বৈশিষ্ট্য। আর এই আরাতেই আমাদের 23 জন তীর্থঙ্কর, 11 জন চক্রবর্তী, 9 জন বলদেব, 9 জন বাসুদেব এবং 9 জন প্রতিবাসুদেব এই আরাতেই জন্ম নেন। তো এই আরার যে ব্যাপ্তি, এখানে লিখেছি 1 করোড় সাগরোপম, 1 কোটি সাগরোপম। এটা পুরোটা ঠিক নয়, এর থেকে 42,000 বাদ দিতে হবে। অর্থাৎ 1 কোটি সাগরোপমের চাইতে 42,000 বৎসর কম এই চতুর্থকালের ব্যাপ্তি। এখানে একবার যদি বৃষ্টি হয় তাহলে মাটির সরসতা বজায় থাকে 10 বছর পর্যন্ত। এটা কোন সময়ে? চতুর্থকালে, যেটাকে বলা হয় দুসমা সুষমা আরা বা দুঃখমা সুখমা আরা। ভূমির স্পর্শ একদম প্রথমে পেয়েছিলাম আমরা নবনীর মতো কোমল, যেটা প্রথম আরায়। এখানে দেখছি মোটামুটিভাবে ভূমির স্পর্শটা তুলোর মতো কোমল হয়। আর মানুষের দেহের পরিমাণ কমতে কমতে 500 ধনুষ এর আয়তনটা হয়। তো এই ধনুষ, এই এককটার পরিমাপটা কতটা, ঠিক কতটা, এটা আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। যাই হোক, মানুষের দেহের পরিমাপ 500 ধনুষ হয়। আর মানুষের আয়ু 1 কোটি পূর্ব, 1 কোটি পূর্ব হয় মানুষের আয়ু। এটাও পূর্ব বলতে কি বোঝায়, এটাও একটা সময়ের একক। পরের ভিডিওতে এই এককগুলো সব আলোচনা করব। ইতিমধ্যে আমরা পল্লবম আর সাগরোপম এই দুটো একক
চর্চা করে নিয়েছি। তাহলে আমাদের চর্চা করতে বাকি রইল ধনুষ মানে দৈর্ঘ্যের পরিমাপ আর পূর্ব, এটা হচ্ছে সময়ের একক। এই দুটো আমাদেরকে চর্চা করতে হবে। তো এই সময়ের মানুষের ভোজনের ইচ্ছে হয় প্রতিদিন একবার, আর মানুষের ওই যে হাড়ের সংখ্যা বলছিলাম, পাঁজরের হাড়ের সংখ্যা, সেটা কমতে কমতে 32-এ এসে পৌঁছায়। আমরা প্রথম আড়ায় দেখেছিলাম যে মানুষের পাঁজরের অস্থি ছিল 256টা। এখানে কত গুণ কমে গেছে, এখানে পঞ্জরাস্থির সংখ্যা দাঁড়াচ্ছে 32। চতুর্থ আড়া সমাপ্ত হওয়ার ঠিক 8.5 মাস যখন বাকি থাকে, চতুর্থ আড়া সমাপ্ত হওয়ার ঠিক 8.5 মাস যখন বাকি থাকে, তখন 24তম তীর্থঙ্কর তিনি মোক্ষ লাভ করেন। তো আমাদের অবসরপিনীর 24তম তথা অন্তিম তীর্থঙ্কর ভগবান মহাবীর ঠিক এই সময়ে মোক্ষ লাভ করেছিলেন। আর তার মোক্ষ লাভ করার সঙ্গে সঙ্গেই গণধর গৌতম স্বামীর কেবল জ্ঞান হয়েছিল। তাহলে ভগবান মহাবীরের যে মুহূর্তে মোক্ষ গমন হলো, তিনি সিদ্ধ বুদ্ধ মুক্ত হয়ে গেলেন, ঠিক তখনই তার প্রধান শিষ্য অর্থাৎ প্রধান গণধর গৌতম স্বামী তিনি কেবল জ্ঞান লাভ করলেন এবং 12 বছর এই কেবলই পর্যায়ে থাকলেন। মানে কেবল জ্ঞান অর্জন করার পর তিনি 12 বছর এই পৃথিবীতে ছিলেন। তারপর তিনিও মোক্ষ লাভ করেন। গৌতম স্বামীর মোক্ষ লাভের পর শ্রী সুধর্মা স্বামী তিনি কেবল জ্ঞান অর্জন করেন। তিনি কেবল জ্ঞান অর্জন করার পর 8 বছর এই ধরাধামে ছিলেন। তার যখন মোক্ষ গমন হলো, তারপরই জম্বুস্বামী তিনি কেবল জ্ঞানী হলেন এবং তিনি কেবল জ্ঞানী অবস্থায় 44 বৎসর ছিলেন। তাহলে ভগবান মহাবীরের নির্বাণ লাভের পর 12 বছর গৌতম স্বামী কেবল জ্ঞানী ছিলেন, তারপর 8 বছর সুধর্মা স্বামী কেবল জ্ঞানী ছিলেন, তারপর জম্বুস্বামী 44 বছর তিনি বেঁচে ছিলেন কেবল জ্ঞানী হিসেবে। তাহলে মোট 12 যুক্ত 8 যুক্ত 44 অর্থাৎ 64 বছর ভগবান মহাবীরের নির্বাণ লাভের পর পৃথিবীতে কেবল জ্ঞান ছিল 64 বছর পর্যন্ত। এবং একটা মজার জিনিস যেটা লক্ষ্য করার বিষয়, যে একসঙ্গে দুজন কেবল জ্ঞানী হতে পারেননি। ভগবান মহাবীরের মোক্ষ লাভ না করা পর্যন্ত গৌতম স্বামীর কেবল জ্ঞান অর্জন হয়নি। আবার গৌতম স্বামীর মোক্ষের পরপরই সুধর্মা স্বামীর কেবল জ্ঞান হলো। সুধর্মা স্বামী যতদিন ছিলেন ততদিন জম্বুস্বামীর কেবল জ্ঞান হয়নি। সুধর্মা স্বামীর নির্বাণ লাভের পর আমাদের জম্বুস্বামীর কেবল জ্ঞান হয়েছিল। তো মোট 64 বৎসর পর্যন্ত ভগবান মহাবীরের নির্বাণের পর এই কেবল জ্ঞান পৃথিবীতে ছিল। এরপর আর কেউ কেবল জ্ঞানী হননি, এটা মনে রাখতে হবে। এবং আগামী দিনে
আর কেবল জ্ঞান কেউ অর্জন করবেন না। আবার সেই উৎসর্পিণী কালের সুষমা দুষমা আরায় প্রথম তীর্থঙ্কর জন্মগ্রহণ করবেন, তখন আবার কেবল জ্ঞানের আলোয় পৃথিবী আলোকিত হয়ে উঠবে। তো চতুর্থ আরায় যেসব মানুষদের জন্ম হয়েছিল একমাত্র তাদেরই পঞ্চমকালে কেবল জ্ঞান হতে পারে, এরকমটা শাস্ত্রে লিখিত আছে। তো এরপর তো পঞ্চমকাল পড়ে গেছে, আমরা সবাই পঞ্চমকালে জন্মগ্রহণ করেছি। পঞ্চমকালে আমাদের কেবল জ্ঞান হওয়া সম্ভব নয়। ভগবান মহাবীর শেষ তীর্থঙ্কর, তিনি তার কেবল জ্ঞান দ্বারা যা জেনেছেন, কেবল জ্ঞান মানে সর্বজ্ঞতা, পৃথিবীর মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছুই তার অজানা নয়। তিনি তার কেবল জ্ঞান দিয়ে যা জেনেছেন, এগুলো গণধর গৌতম স্বামী তিনি আগমের আকারে তা লিপিবদ্ধ করেছেন। এ আগমের বাক্যকেই ধ্রুব সত্য, এটা আমাদেরকে ধরে নিতে হবে। এখানে একটা বিষয় আছে যে এই আগম নিয়ে, আগমের বর্তমান পরিস্থিতি নিয়ে শ্বেতাম্বর এবং দিগম্বর জৈন সম্প্রদায়ের যে মূল দুটো ধারা, তাদের মধ্যে মতভেদ আছে। শ্বেতাম্বররা বিশ্বাস করেন যে সেই আগম আজও রয়েছে এবং শ্বেতাম্বর আগম গ্রন্থগুলো আজও পাওয়া যায়। আর দিগম্বর সম্প্রদায় বিশ্বাস করেন যে আগমের জ্ঞান আমাদের বিভিন্ন শাস্ত্র গ্রন্থে রয়েছে, এটা ঠিক, কিন্তু অবিকৃত অবস্থায় আগমের আজ কোনো অস্তিত্ব নেই। এই জায়গায় একটা মতভেদ আছে। সে যাই হোক, আমরা পঞ্চমকালে চলে এসেছি, পঞ্চম আরায়। এই পঞ্চম আরাটার নাম হচ্ছে দুষমা বা দুঃখমা, অর্থাৎ এখানে সুখ নামে কোনো বস্তু নেই। আমরা যেগুলোকে সুখ মনে করি সেগুলো আপাত সুখ, প্রকৃত সুখ পাওয়া পঞ্চমকালে সম্ভব নয়। এটা একটা খুব খারাপ সময়, কিন্তু আমাদের সৌভাগ্য যে এই সময়টার ব্যাপ্তি খুব বিশাল নয়, মাত্র 21,000 বছর এই সময়টা চলবে। তো 21,000 বছরটা খুব কম সময় নয় মনে হচ্ছে, কিন্তু আমরা যদি আগের আরাগুলোর কথা ভাবি তাদের ব্যাপ্তি কতটা ছিল, তার সাপেক্ষে এই 21,000 বছরটা কিছুই নয়। তো পঞ্চম আরার ব্যাপ্তি হচ্ছে 21,000 বছর। এখানেও যথারীতি অবসর্পিণী, তো সব কিছুই কমতে কমতে আসছে। যথারীতি পৃথিবীর বর্ণ, রস, গন্ধ, স্পর্শ, এগুলোর মধ্যে অনেক অপকর্ষ আমরা দেখতে পাই। যে শুভ পুদ্গলগুলো, পুদ্গল এটাও একটা জৈন পরিভাষা, তো পুদ্গলের বিষয়টাও পরে চর্চা করব। এখন পুদ্গল মানে আমরা পরমাণু ধরে নিতে পারি আজকের দিনের বিজ্ঞানের ভাষায়, যদিও পুরোপুরি পরমাণু বলা যাবে না, কিন্তু আপাতত ধরে নিই, এটা নিয়ে পরে চর্চা করা যাবে। তো যে শুভ পরমাণুগুলো আছে সেগুলোতে প্রচুর হীনতা এসে যায়। এই আরাতে মাটির স্বাদ কোথাও কোথাও নোনচা হয়, কোথাও কোথাও একটু কড়া হয়, খারাপ, হিন্দিতে যেটাকে বলে খাড়া হয়। ভূমির স্পর্শ কিন্তু আর নরম থাকে না, ভূমির স্পর্শ কঠোর হয়ে যায়। ভূমিতে তো সরসতা আছে, থাকে,
আর রসের মধ্যে সেই আমরা প্রথম আড়ায় দেখেছিলাম যে মিশ্রির চেয়েও স্বাদ অনেক বেশি। তো এখানে আমরা এসে দেখলাম মাটির স্বাদ কোথাও নোনচা, কোথাও একটু কড়া এরকম, আর রসের মধ্যে মাধুর্য অনেক কমে যায়। একবার বৃষ্টি হলে মাটির সরসতা মোটামুটি 1 বছর পর্যন্ত বজায় থাকে। আর তার জন্যেই আমরা দেখতে পাই যে কোনো বছর যদি বৃষ্টি না হয় তাহলে সেই বৎসর কিন্তু ধান, গম ইত্যাদি যে আমাদের শস্য এগুলো উৎপন্ন হয় না, আকাল বা দুর্ভিক্ষ দেখা দেয়। তার কারণ এটাই যে মাটির সরসতা 1 বছর বৃষ্টি হলে পরে, মানে একবার বৃষ্টি হলে পরে 1 বছর থাকে। বর্ষাকালে বৃষ্টি হয় এবং পুনরায় আবার বর্ষাকাল না আসা পর্যন্ত মাটির মধ্যে সরসতা বজায় থাকে। আর মানুষের আয়ু কমতে 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 সর্বোচ্চ 125 বৎসর হতে পারে। 125 বৎসরের বেশি কারো বাঁচার কথা নয়। এর চাইতে কম আয়ু হতে পারে, কিন্তু এর চাইতে বেশি আয়ু হওয়া সম্ভব নয়। আর শরীরের যে পরিমাপ, এটা সর্বোচ্চ 7 হাত পর্যন্ত হতে পারে, অর্থাৎ 10.5 ফুট। পাঁজরের অস্থির সংখ্যা মাত্র 16 হয়ে যেতে পারে। তো আমি এটায় যে স্লাইডগুলো করেছি, এখানে মোটামুটি চতুর্থ আড়ার বিষয়েই স্লাইডটা বানিয়েছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি ভোজনের ইচ্ছা হচ্ছে প্রতিদিন একবার। এই আড়াতে 23 জন তীর্থঙ্কর আবির্ভূত হবেন চতুর্থকালে, আর তৃতীয় কালে একজন আবির্ভূত হয়ে গেছেন। তাহলে 1 আর 23 মোট 24 জন তীর্থঙ্কর। 11 জন চক্রবর্তী সম্রাট এই আড়ায় আবির্ভূত হবেন, আর একজন এর আগেই আবির্ভূত হয়ে গেছেন, চক্রবর্তী ভরত। 9 জন বলদেব, 9 জন বাসুদেব, 9 জন প্রতিবাসুদেব, এদের সবার আবির্ভাব এই চতুর্থ আড়ায় হয়ে গেছে। এর পঞ্চম আড়ায় কতকগুলো বিষয় আছে। পঞ্চম আড়ার শেষ দিন, সেই দিনটা হবে আষাঢ় শুক্লা পূর্ণিমা। সেই দিন পঞ্চম আড়ার অন্তিম দিন। সেই অন্তিম দিন এলে পর, যখনই অন্তিম সময় আসবে, তখন শক্রেন্দ্রর আসন টলে উঠবে। শক্রেন্দ্র মানে দেবরাজ ইন্দ্র। আমাদের হিন্দু পুরাণে যেমন ইন্দ্র একজনই, জৈন পুরাণে ইন্দ্র একজন নয়, বিভিন্ন প্রকারের দেবতা আছে, প্রত্যেকেরই একজন করে ইন্দ্র আছেন। এদের মধ্যে যিনি প্রধান তিনি হচ্ছেন শক্রেন্দ্র। তো শক্রেন্দ্রর আসন যখন টলে উঠবে, তখন সেই দেবরাজ শক্রেন্দ্র আকাশবাণী করবেন যে, হে মানুষজন, পঞ্চম আড়া আজ সমাপ্ত হচ্ছে, কাল থেকে ষষ্ঠ আড়া শুরু হয়ে যাবে। তোমরা সবাই সাবধান হয়ে যাও, আর সময় নেই। যেটুকু ধর্ম আরাধনা করার সেটা করে নাও, কারণ আর সময় পাবে না। কাল থেকেই ষষ্ঠ আড়া। ষষ্ঠ আড়ায় ধর্মের কোনো অস্তিত্ব আমরা দেখতে পাব না। তো এই কথা শুনে একজন আচার্য, যার নাম দুপসহ, অর্থাৎ সাধু দুপসহ, সাধ্বী ফাল্গুনী, শ্রাবক জিনদাস
এবং শ্রাবিকা নাগশ্রী, এই চারজন আমরা জানি তীর্থঙ্কর, আমরা তাদেরকেই বলি যারা সাধু সাধ্বী শ্রাবক এবং শ্রাবিকা রূপী চতুর্বিধ ধর্মতীর্থ স্থাপন করেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চম আরা যখন শেষ হয়ে যাচ্ছে তখন প্রত্যেক শ্রেণীর একজন করে প্রতিনিধি, সাধু দুপসহ, সাধ্বী ফাল্গুনী, শ্রাবক জিনদাস এবং শ্রাবিকা নাগশ্রী, এই চারজন সমস্ত জীবের কাছে ক্ষমা প্রার্থনা করে সমস্ত কামনা বাসনা রহিত হয়ে সমস্ত আশঙ্কাকে জয় করে এরা সান্থারা গ্রহণ করবেন, অর্থাৎ সল্লেখনা ব্রত গ্রহণ করবেন। সল্লেখনা মানে আমরা এটাকে বাংলায় প্রায়োপবেশন বলি, অর্থাৎ মৃত্যু পর্যন্ত উপবাস। এবং সল্লেখনা গ্রহণ করে এই চারজন সমাধি মরণের মাধ্যমে দেহত্যাগ করবেন এবং প্রথম দেবলোকে তারা উৎপন্ন হবেন। তারপরই আমাদের পঞ্চম আরা শেষ হবে এবং ষষ্ঠ আরা অর্থাৎ দুসমা মানে ভয়ঙ্কর দুঃখের কাল আমাদের শুরু হবে। তো এই ষষ্ঠ আরায় কি হবে, সেই আরাটা কেমন, সেখানকার মানুষজন কীরকম হবে, তাদের আচার আচরণ কীরকম হবে, এটা আমরা পরের ভিডিওতে চর্চা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে জয় জিনেন্দ্র, সবাই ভালো থাকুন।